ঝাড়গ্রামে ঝালমুড়ি বিক্রেতাকে খুনের হুমকির অভিযোগ। ফোন নাকি এসেছে পাকিস্তান বাংলাদেশ থেকে। এটা কি নেহাতি এক ঝালমুড়ি বিক্রেতাকে হুমকি, নাকি আসলে টার্গেট অন্য কিছু? এখানকার তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যায়। ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতাকে খুনের হুমকির অভিযোগ। হুমকি ফোন নাকি এসেছে পাকিস্তান বাংলাদেশ থেকে। এই সেই ঝালমুড়ির দোকান। বাংলায় ভোটের প্রচারে এসে যেখান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাত দৃষ্টিতে একটি দোকান থেকে মুড়ি কিনে খাওয়ার ঘটনা হলেও এর নেপথ্যে ছিল নরেন্দ্র মোদীর রাজনৈতিক কৌশল এবং বঙ্গজয়ের সুনির্দিষ্ট অঙ্ক। গত কয়েকটি নির্বাচনে বিজেপিকে বাংলা বিরোধী বলে দাগিয়ে দিতে পেরেছিল তৃণমূল। 26-এর ময়দানেও বাঙালি অস্মিতার ঘুঁটি নিয়ে আসরে নেমেছিল তারা। তৃণমূলের সেই প্রচারকে ভেঙে টুকরো টুকরো করে দিতেই বাঙালির প্রিয় ঝালমুড়ির ঠোঙা হাতে তুলে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। ফলে ভোটের বাজারে সেই ঝালমুড়ির ঝাল ঘরোয়া রাজনীতিতে অনেকের গায়েই লেগেছিল। বিজেপি বাংলা জেতার পর আন্তর্জাতিক ক্ষেত্রেও অনেকের গায়ে এই ঝালমুড়ির ঝাল লেগেছে। সেই কারণেই কি এমন হুমকি ফোনের মুখে পড়তে হচ্ছে নিরীহ এই ঝালমুড়ি বিক্রেতাকে? অনেকের এও প্রশ্ন, টার্গেট কি সত্যি ঝালমুড়ি বিক্রেতা নাকি অন্য কিছু? এখানকার তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যায়। 2014 সাল থেকে কেন্দ্রে মোদী সরকার। নরেন্দ্র মোদী, অমিত শাহর ঘোষিত এজেন্ডা অনুপ্রবেশে জিরো টলারেন্স। সেই মতো উত্তর পূর্বের বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত সুরক্ষাকে নিশ্ছিদ্র করতে তৈরি হচ্ছে উচ্চমানের প্রতিরক্ষা পরিকাঠামো। এতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের কেন্দ্র বিরোধিতা এই রাজ্যে প্রতিরক্ষা পরিকাঠামো তৈরির কাজকে সেভাবে এগোতে দেয়নি। অনেকের মতে যা ঘুরপথে সুবিধা করে দিয়েছে সেই সব শক্তিকে, যারা ভারতের জমিতে শত্রুতার বিষ জাল ছড়াতে চেয়েছে। বাংলাদেশ গত কয়েক বছরে জামাতের মতো মৌলবাদী শক্তির বেনজির উত্থান হয়েছে প্রতিবেশী এই দেশে। অনেকে বলেন জামাতকে সামনে রেখে ভারত বিরোধিতার ডিজাইন সফল করতে চায় পাকিস্তান। গত নির্বাচনে পশ্চিমবঙ্গ লাগোয়া অধিকাংশ আসনেই জামাতের প্রার্থীরা জিতেছেন। চক্রান্তকারী রূপ যেমনই হোক না কেন, উদ্দেশ্য একটাই, ভারত বিরোধিতা। ভারত বিরোধী শক্তি চায় বৃহত্তর বাংলাদেশ তৈরি করতে, উত্তর পূর্ব ভারতের 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে দিতে, 7 সিস্টার দখল করে বাংলাদেশের মানচিত্রে ঢুকিয়ে দিতে। তাদের নজর রয়েছে পশ্চিমবঙ্গের চিকেন স্নেক। পশ্চিমবঙ্গের এই 22 কিলোমিটার এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকেন স্নেক দখল করতে পারলেই ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে উত্তর পূর্ব ভারত। ষড়যন্ত্রের নীল নকশা তৈরি আছে, আন্তর্জাতিক মহল থেকে ফান্ডিংও আসে, সেই সঙ্গে তাল মিলিয়ে চলে ডিপ স্টেট। কিন্তু মসৃণ এই অঙ্ক তখনই ঘেটে যায় যখন বাংলায় বিজেপি জিতে যায়। 4 মে যখন বাংলার রং গেরুয়া হচ্ছে, তখন প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের রাজপথে। এই যে মুসলমানদেরকে সেখানে নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। এবং নির্বাচনের পরেও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, মতুয়া, দলিত সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। তাই একজন ঝালমুড়ি বিক্রেতাকে হুমকি দিতে ফোন আসছে দেশ বিদেশ থেকে। বিষয়টা এতটা সরল এবং বিচ্ছিন্ন নাও হতে পারে। বাংলায় বিজেপি জেতার পর সীমান্ত সুরক্ষাকে নিশ্ছিদ্র করতে সমস্ত রকম পদক্ষেপ করা হচ্ছে। কেন্দ্র রাজ্য সমন্বয়ে জোর গতিতে এগোচ্ছে প্রতিরক্ষা পরিকাঠামো তৈরির কাজ। সত্যিই যদি ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতার কাছে পাকিস্তান বাংলাদেশ থেকে হুমকি ফোন এসে থাকে, তাহলে তার নেপথ্যে থাকতে পারে ভারতের বিরুদ্ধে সাজিয়ে গুছিয়ে করা ষড়যন্ত্র, ভেস্তে যাওয়ার হতাশা। সেই থেকেই হয়তো এমন হুমকি ফোন। ঝালমুড়ি বিক্রেতাকে হুমকি ফোনের অভিযোগ, কিন্তু আসলে টার্গেট হয়তো অন্য কিছু। নিউজ 18 বাংলা।